ষড়ঋতুর এদেশে তীব্র গরমের দাপটে শীতের অস্তিত্ব যখন সংকীর্ণ হয়ে আসছিল, ঠিক তখনই প্রকৃতিতে তীব্র শীত জানান দিল তার দাপটে অবস্থানের কথা। আসলে শীতের তীব্রতা, শীতে যদি তীব্রতাই না লাগে গায়ে, শীত কিন্তু ফিল করা যায় না। আমরা যারা শহরে থাকি তারা তো আসলে সবসময় শীতটা পাই না। তো শীতের তীব্রতাটা খুবই মজা লাগছে। তার মাঝে দেখছেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, এটার অনুভূতি অন্যরকম। হ্যাঁ, আসলে আমরা আমাদের শরীরটা যেটা, হিউম্যান বডিটাতে শীতের সময় শীত লাগাটা স্বাস্থ্যের জন্য ভালো, আবার গরমের সময় গরম মাখাটাও স্বাস্থ্যের জন্য ভালো। আর যদি বলি, আমার বাসা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে। আজকে সকাল 9টা-10টা অবধিও যখন বাসা থেকে বের হয়েছি, রাস্তা কুয়াশাচ্ছন্ন ছিল। তো এটাকেও একটা ফিল করেছি আসলে প্রকৃতির বৈচিত্র্যময় যে আবহাওয়া, সেটা আসলে ফিরে আসুক, আমরা এটাই চাই। প্রকৃতি তো আমরা চেঞ্জ করে ফেলছি বিভিন্ন রকম শিল্প বাণিজ্যের কারণে। আপনি জানেন পুঁজিবাদী সাম্রাজ্যের আগ্রাসনে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেখানে এটা প্রাপ্তি বলতে পারেন, শীতের কুয়াশা। গ্রাম বাংলায় প্রবাদ রয়েছে, মাঘের শীতে নাকি বাগে কাঁপে, অথচ এবার পৌষের শীতই হাড় কাঁপিয়ে দিয়েছে মানুষের। শীতের তীব্রতা অন্যান্য বছরের তুলনায় মোটামুটি একটু বেশি মনে হচ্ছে আর কি। আর ভাবছিলাম যে ঢাকা এরকম শীত হবে না, কিন্তু এবার মনে হচ্ছে যে ঢাকায় এলাকার তুলনায় এলাকা এবং ঢাকা প্রায় সেমই হয়ে গেছে আর কি তীব্রতা অনুযায়ী। আমি গ্রাম থেকে আসলাম গতকালকে, তো ওখানে মোটামুটি এখানকার তুলনায় অনেক বেশি, এবং সারাদিনই কুয়াশা থেকে যাচ্ছে। সূর্যের দেখা পায় নাই গত এক সপ্তাহ ধরেই আর কি। প্রায় মাঝে একদিন আসছিল, তারপরে আবার একই অবস্থা হয়ে গেছে আর কি। শীতের কাপড় গায়ে জড়িয়ে গরম চায়ে চুমুক দিয়ে শীত নিবারণের চেষ্টা, আবার কোথাও ধোয়া উড়ানো গরম পিঠাতে শীতের কাঁপন থামানোর চেষ্টা। ঢাকার তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে, তখন ঢাকার বাহিরে গ্রামের অবস্থা কিছুটা হলেও অনুমান করা যায়। গ্রামের যে তীব্রতা দেখলাম শীত, সেখানে প্রভাবটা কিন্তু আসলে ঢাকাতে এরকমই পড়ছে। ঢাকাতে কিন্তু গাছপালা এরকম নাই, সে তুলনায় কিন্তু ঢাকাতে অনেক শীত এবং রোদ তো উঠতেছে না। এই তো এখন ঢাকার যে অবস্থা, মানে বাসা থেকে বেরোতে খুব কষ্ট হচ্ছে। সব মিলিয়ে এবারের শীত সত্যিকার অর্থেই বুঝিয়ে দিয়েছে ষড়ঋতুতে তার শক্তিশালী অবস্থানের কথা। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।